মাদ্রাসা ছোট বাচ্চাদের বলৎকার করে, এটার বিচার কে করছে? বলুন কোন প্রশাসন করছে এটা? আপনি বলেন যে আপনি আলেম মুফতি মুহাদ্দিস, আপনার প্রতিষ্ঠানে বলৎকার হয়, আমি দেখ এটা কি? আপনি আগে শিক্ষা দেন। আমার ভাই ভুল ত্রুটি থাকতে পারে, তাকে আপনি বোঝান, ভাই আসেন সালাত আদায় করি। পৃথিবীর কোনো নবীরা মানে বিশেষ করে তরিকাতের ইমামরা ভাই ওলিয়া উলিয়ারা বেনামাজি ছিলেন না, এটা আমরা অবশ্যই মানব। কোরআন সুন্নাহর অনুযায়ী চলেছেন, একদিকে নামাজ পড়েছেন, অন্যদিকে জিকির মুরাকাবা মুশাহাদাও করেছেন, অপরদিকে জিহাদও করেছেন। আপনি জিহাদের নামে এত কিছু ভাইয়েরা বললো বলৎকার হচ্ছে, এই মাদ্রাসা ছোট বাচ্চাদের বলৎকার করে, এটার বিচার কে করছে? বলুন কোন প্রশাসন করছে এটা? আপনি বলেন যে আপনি আলেম মুফতি মুহাদ্দিস, আপনার প্রতিষ্ঠানে বলৎকার হয়, আমি দেখছি মাঝে ওই যে একজন বড় এমপি না কি জানো, তার একটা ছেলে, সে একটা ছোট বাচ্চারে মেয়েরে মানে জেনা করে তাকে মেরেও ফেলছে। হুজুর, এইটার বিচার কি হয়েছে? আপনি মাজারে এসে, মাজারে থাকে হলো জাস্ট আনএডুকেটেড পারসন, সবাই উচ্চ শিক্ষিত, মাজারে হাই এডুকেটেড পারসন আছে যারা থাকে, এদের পিছনে লেগে এত লাভ কি? হ্যাঁ, তবে মাজার কেন্দ্রিক যারা ভণ্ডামি করে, শরিয়াত বিরোধী করে, আপনি আইন আছে, আপনি সরকারের কাছে যেমন বর্তমান ধর্ম উপদেষ্টাকে বলুন ঐক্যবদ্ধভাবে যে মাজারগুলো থাকবে নিট অ্যান্ড ক্লিন, সেখানে শিরক বেদাত বা মাজারের আদব রক্ষার্থে ওখানে ধূমপানও চলবে না। বিশেষ করে যারা মাজার জিয়ারত করতে আসবে তাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুযোগ করে দিতে হবে। অনেকে দেখি মাজার জিয়ারত করতে গেলে জোর করে দেয়, টাকা দাও টাকা দাও, না এটা ঠিক না। আমি অলি প্রেমিক, কিন্তু এটা ঠিক না। আমরা আবার একদিকে মাজারে যারা কমিটি আছে, যেসব পীর ফকিররা থাকে, এরা তো এই মাজারে আল্লাহর ওলির মহব্বতে আছে, এরা কি এখান থেকে কোটি টাকা ইনকাম করে? তাহলে এদেরকে মাজারের কমিটিকে আসছেন, এই যে এইখানের টাকাটা কই যায়? এই যে ইমাম সাহেব চলে, ইমাম সাহেব চলে, মুয়াজ্জিন চলে, খাদেম যারা আছে সবাই এইটার টাকা দিয়ে চলে, এবং সিটি কর্পোরেশন নিজে এইটার টাকা দিয়ে চলে। আমি কোনো পাগল ফকিরা খাইতেছে? কোনো পাগল ফকিরা খাইতেছে না, এরকম। ধন্যবাদ, ঠিক আছে।